হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার আর এখন বাজে ওই 7:30 কি 8টা হবে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা তো রান্না করি, কিন্তু আজকে যেহেতু রবিবার, কালকেও বেলাতেই রান্না করেছিলাম। শনিবার আর রবিবার মেয়ের স্কুল ছুটি থাকে না, ওই যে মাসে 2টো শনিবার স্কুল হয় আর 2টো শনিবার ছুটি থাকে। তো আজকে রবিবার, আজকে তো ছুটি থাকবেই, তো তাই জন্য আর বেলায় রান্না করব। সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়েছি, খেয়ে আর এই যে ঘরের কাজে লেগে পড়েছি। তো হাজব্যান্ড তো কাজে চলে গেছে আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। বেলায় রান্না করবো বলে তাহলে ভাবলাম পুজোটাও তো সকাল সকাল করে নিলে তাহলে একটু টিফিনটা আমি করতে পারবো, তাই আর কি সকালবেলায় বাসি কাজ দিয়েই ব্লগটা শুরু করলাম। তো প্রথমে এই যে ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে মুছে নেব। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ কি বলতো, আজকে একটু রান্নার ঝামেলা আছে। সোমবার নিরামিষ করব, তাই জন্য আজকে একটু মাংস রান্না করব। শুধু মাংস করব না, রাইসও করব। অনেক দিন থেকে আমার খাবার ইচ্ছা হচ্ছে। তো আমার রাইসটা খুব একটা পছন্দ না, একদমই ভালোবাসি না রাইস, চিলি চিকেন। তো আমার বিরিয়ানিটা খুব ভালো লাগে, তো তাই মাঝে সাঝে আমাদের ঘরে বিরিয়ানিটাই বেশিরভাগ হয়, রাইসটা হয় না। রাইসটা আবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো ওর কথা মতো না, মানে ওর ভালো লাগে আর আমারও খেতে ইচ্ছা করছে বলে তাই আর কি আজকে বানাবো। তো চিলি চিকেন বানাবো না, কষা কষা মাংস আর রাইসটা বানাবো। তো তাই জন্য ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি। রান্নার বাজার এখনও আসেনি, তো বাজার নিয়ে এলেই তারপরে ওই চান করে পুজো করে নিয়ে রান্নার দিকে যাব। আর আজকে না 2বার চান করতে হবে। কি বলো তো, আজকে ওই মাথায় শ্যাম্পু দেব, কিন্তু এখন দিতে গেলে ওই চুলটা শুকনো করতে পারবো না, কারণ চান করেই আর কি আমাকে ওই রান্নার দিকে যেতে হবে। তাই ভাবছি এখন একবার চান করে নেব, আর যখন রান্না হয়ে যাবে বেলার দিকে তখন আর একবার চান করব। এখন শ্যাম্পু দেব না, এখন এমনি চানটা করে নিয়ে পুজো করে নেব। আর বেলায় রান্না হয়ে গেলে তখন চান করে শ্যাম্পু দিয়ে চান করব। কী বলো তো, চান করে না আমার রান্নাঘরে ঢুকতে একদমই ভালো লাগে না, মানে রান্না করতে ভালো লাগে না। ওই যে গরম হয়, তারপর আর মানে রান্না বান্না করার পর না যেন কীরকম একটা মনে হয়, তো মনে হয় যেন চান করে নিই। তাই আর কি 2বার করে আজকে চান করতে হবে। এমনিই আমার অ্যালার্জি আছে, তো 2বার করে চান করলে এই বর্ষার দিনে মানে কী বলবো অ্যালার্জি বেড়ে যাবে, তাও করতে হবে। আর আজকে সকাল থেকে একটু রোদ্দুর উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো কাচাকুচি সেরকম কিছু নেই, ওই কয়েকটা কাচাকুচি আছে, বেশি কাচাকুচি করব না। আর আমার উঠোনটার অবস্থা দেখো, সাদা উঠোন পুরো সবুজ হয়ে গেছে। এত পরিমাণে দিন রাতের বৃষ্টি হলে আর কি হবে বলো, চারিদিক পুরো শ্যাওলা হয়ে গেছে। আর আমার এই হাওয়াই চটিটা পরে মানে যেদিকেই যাচ্ছি সেদিকেই স্লিপ করে পড়ে যাচ্ছি। উঠোনটা এখন এরকম আছে, কিন্তু গরমকালে আবার পরিষ্কার হয়ে যায়, মানে রোদ্দুর এতটা পরিমাণে রোদ্দুর লাগে যে শ্যাওলাগুলো সব এমনি এমনি উঠে যায় শুকনো হয়ে। তো এখন একটু ব্লিচিং দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু বৃষ্টি না থাকলে কী করে ব্লিচিংটা দিই বলো। তো কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ঘষা মাজা করলে পরিষ্কার হয়ে যায়। তো ব্লিচিং ঘরে আনা আছে, ওই পাতকতলাটায় মাঝে মাঝে দিতে হয়। তো পাতকতলাটায় সব সময় তো ব্যবহার হয়, জল পড়ে পড়ে ওই জায়গাটাও একদম শ্যাওলা হয়ে যায়, তাই মাঝে মাঝে পাতকতলাটা দিই। আর উঠোনটাতেও দেওয়া হয়, বর্ষাকালটায় উঠোনটাতেও দেওয়া হয়, তবে এইবারে একবারও দেওয়া হয়নি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া মোছা সব হয়ে গেছে। এখন এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে মুছে নিলাম সামনেটা। আর এই কয়েকটা এঁটো বাসন আছে, রাত্রের এঁটো বাসন আর ওই সকালবেলা চায়ের বাসন, এগুলো মেজে নিলেই আপাতত আমার বাসি কাজকর্ম হয়ে যাবে। বিছানাটা গোছাতে বাকি আছে, ওটা আমি অর্ধেকটা গুছিয়ে রাখবো আর মেয়েকে বলবো অর্ধেকটা গোছাতে, কারণ ওকে এখন থেকেই আমি ডাকতে আরম্ভ করে দিয়েছি। একবার করে যাচ্ছি আর ডাকছি, কিন্তু আজকে রবিবার, ও জানে ছুটি, কোনো রকম পড়ার চাপ নেই, তো উঠতেই চাইছে না। তো তাই জন্য আমি কিছুটা গুছিয়ে রেখেছি, আর ওই চান করতে যাওয়ার আগে ওকে বলে যাব যে বিছানাটা যেন গুছিয়ে রেখে যায়। তো বিছানা গোছানো থাকলে তবে আমি এসে পুজোটা আর কি করতে পারবো। তাই আর কি অর্ধেকটা গুছিয়ে নিলাম। সবটা তো পারবে না বলাটা ভুলও, কিন্তু এখন থেকে সমস্ত ঘরের কাজকর্ম করে। তো বিছানা গোছানো থেকে শুরু করে বাসন মাজা সবটাই পারে। তো একটু হয়তো লেট হয়, বাসনটাও মাজতে পারে কিন্তু লেট হয়, সবজিটাও কাটতে পারে, যেগুলো আর কি পারে ওই আমি খোসা ছাড়িয়ে দিই, নইলে নিজেই খোসা ছাড়িয়ে নেয়। যেই থেকে আর কি চপিং বোর্ডটা কিনেছি সেই থেকে ওই একটু একটু আর কি সবজির খোসা ছাড়ানো, তারপরে সবজি কাটা, এগুলো করে। আর এদিকে এই যে দেখো হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে, এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছে, যেহেতু
রাইসটা হবে, আর রাইসের মধ্যে কিন্তু চিংড়ি মাছ, তারপরে হচ্ছে সবজি, তারপরে ডিম, চিকেন এগুলো দিলে বেশ ভালোই লাগে। আমি তো যখনই করি এইভাবেই করি, তবে আজকে আর চিকেনটা দেবো না, ডিমটাও দেবো না, এমনি শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে আর সবজি দিয়ে বানাবো, যেমন আর কি মিক্স রাইস পাওয়া যায় না, সেটাই আর কি করব। তো এদিকে মাংসটা অনেকটাই নিয়ে চলে এসেছে, তো ভাবছিলাম যে কিছুটা রেখে দেবো, মানে ওই সলিড যে পিসগুলো হয় না, সেগুলো ভেবেছিলাম রেখে দেবো, তো ওগুলো একদিন পকোড়া করলে সন্ধ্যাবেলা খাওয়া হয়ে যাবে। কিন্তু মেয়ে আবার কষা মাংস খেতে ভালোবাসে, তো ভাবছি যে থাক পুরোটাই করে নেব, মেয়েকে একটু কষা মাংস দিয়ে দেবো। আর এদিকে দেখো চালটা মেপে নিচ্ছি, তো এবারে কি হয়েছে বলো তো, অনেক দিন আমি রাইসটা বানাইনি, তো চালের আঞ্জারটা না আমি পুরো ভুলেই গিয়েছিলাম যে আমাদের কতটা কি চাল লাগে। আর চাল যতটা নিয়েছি ততটুকুই আমাদের কিন্তু হয়ে যায় সবার। কিন্তু আমার হাজব্যান্ড এবারে রাইসটা একদমই খায়নি, মানে দুপুরবেলাও একদম অল্প পরিমাণে খেয়েছে, আর রাত্রিবেলাও অল্প পরিমাণে খেয়েছে, তাই জন্য রাইসটা অনেকটা আমাদের নষ্ট হয়েছে। আর রাইস দেখবে বেশিক্ষণ থাকে না, এবেলা রান্না করলে যদি সকালবেলা রান্না করি সন্ধে মানে রাত্রিবেলা খেতে যাবে তখন দেখবে রাইসটা কেমন যেন হয়ে যায়। তো আমার তো একদমই ভালো লাগে না, ওই গরম গরমই ভালো লাগে, রাত্রিবেলা একদম ভালো লাগে না, ওই অল্প একটু খেয়েছিলাম। আর এখন দেখো হাজব্যান্ড নিয়ে চলে এসেছে আমার আর মেয়ের জন্য টিফিন, কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে ছাতু খাবো, আমি বললাম সবাই মিলে দুটো দুটো করে লুচি খেয়ে নিই, তাহলে হালকা করে টিফিন হয়ে যাবে। আর তিনটে করে খেতে গেলে কী হয় বলো তো, অনেকটা মানে ভারী টিফিন হয়ে যাবে, চাপ হয়ে যাবে খাওয়াটা, তো দুপুরবেলা আবার খেতে পারবো না, তাই জন্য বললাম যে সবাই দুটো দুটো করে খেয়ে নিলে তো তবু দুপুরবেলা সবার খিদে হয়ে যাবে। তো এদিকে এই যে সবজি কাটতে বসে পড়েছি, এরই মধ্যে কিন্তু আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তারপরে দেখো আমি সবজি কাটতে চলে এসেছি, তো আজকে না মাংসটা ওই পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর কি যা যা মশলা লাগে সেগুলো সব কিছু পেস্ট করে দেবো। আর প্রতিবারে তো রান্না করে কুচি করে মানে রান্নাটা করা হয়, তো আজকে একটু অন্যরকম করে করব, তাই জন্য সব কিছু মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে দেখো সমস্ত কিন্তু আমার তোড়জোড় করা হয়ে গেছে, মানে সব জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ, টমেটম, তারপরে এখানে আছে আদা কুচি, তারপরে এদিকে আছে রসুন, কাঁচা লঙ্কা, বিম, গাজর, কাজু, কিশমিশ, তারপরে হচ্ছে এটা মগজদানা, এটা আর কি মাংসতে পেস্ট করে দেবো বলে নিয়েছি। তো ওদিকে সব তো মানে তোড়জোড় করে নিয়েছি, তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা একটু মানে আগে থেকে না বসালে কি হয় বলো তো, যখন ভাজি না তখন বড্ড কড়াই জড়িয়ে যায়, তো আমি আগে থেকে ভাতটা করে নেব, নিয়ে ওই পাখার তলায় রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে আর একদম শুকনো হয়ে যাবে, তাহলে আর কড়ার মধ্যে জড়িয়ে যাবে না। তো এদিকে এই যে মানে এটা ভাজবো, এই যে রাইসের জন্য যেগুলো আর কি কেটে রেখেছি, বিনস, তারপরে হচ্ছে গাজর, এগুলো ওই ভেজে নেব, আর চিংড়ি মাছটাও তার সঙ্গে ভেজে নেব। তো রাইসটা একদম সব শেষে মানে সবার শেষে আর কি রাইসটা বানাবো, তো সবার আগে ওই মাংসটা করে নেবো, তো এগুলো ভেজে রেখে দিলে তখন তাহলে রাইসটা বানাতে আর দেরি হবে না, ঝটপট হয়ে যাবে। তো সবার আগে কিন্তু মাংসটাই বানিয়ে নেব। তো দুটো কড়া আজকে বসাবো, এই কড়াটাই হচ্ছে এই যে রাইসের যা যা লাগবে সেগুলো আর কি এই কড়াটাই ভেজে নেব, তারপরে হয়ে গেলে বড় কড়াটা বসাবো মাংস রান্নার জন্য। আর এদিকে দেখো আমার সমস্ত মশলা মানে সমস্তটা হয়নি, কিছুটা হয়ে গেছে, আদা হয়ে গেছে, রসুন হয়ে গেছে, তো এখনও হচ্ছে পেঁয়াজ বাকি আছে, পেঁয়াজটা হয়ে গেছে, এই যে পেঁয়াজটা এর মধ্যে আছে, আর টমেটোটা আর হচ্ছে ওই কি বলে মগজদানা, এটা বাকি আছে পেস্ট করতে। আর আমি এদিকে কিন্তু এই যে ভাজা বসিয়ে দিয়ে ওই ঘরে যাচ্ছি এইগুলো পেস্ট করার জন্যে, যেহেতু আমার মিক্সিটা ওই ঘরে, তো রান্না করতে করতে না এই যে মিক্সিতে এগুলো পেস্ট করতে খুবই অসুবিধা হচ্ছে, তো এত দূর যাওয়া আসা মানে এই রান্নাঘর থেকে এই ঘর থেকে আসা যাওয়া করতে রান্না বসিয়ে দিয়ে, এমনি না রান্না বসালে তখন কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি যেহেতু ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো মাঝে মাঝে একবার করে গিয়ে গিয়ে আমাকে নাড়তে হচ্ছে, নইলে আবার তলার দিকটা চুঙে যাবে। আর কি বলো তো, রাইসের যেগুলো আর কি সবজিগুলো কেটেছি সেগুলো চুঙে গেলে না একদমই ভালো লাগে না, তাই আর কি মাঝে মাঝে যাচ্ছি একটু করে নিয়ে দিচ্ছি, আর হচ্ছে এদিকে পেস্ট করছি। তো টমেটোটা হয়ে গেছে, এখন ওই মগজদানাটা করে নিলে হয়ে যাবে। তো চলো এদিকে রান্নাটা আমি বসিয়ে দিই। এই যে
এই যে তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর আজকে মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে। আমি না তেল খুব একটা মানে পছন্দ করি না বেশি আর কি। রান্নার মধ্যে বেশি তেল চপচপে আমার একদম ভালো লাগে না। তো আমি সবসময় অল্প অল্প তেলেই আর কি রান্নাটা করি। তো আজকে একটু বেশি হয়ে গেছে। আর পেঁয়াজ এরকম পেস্ট করে দিলে না ভাজতে একটু তেল বেশিই লাগে। যাই হোক পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুন বাটাটা দিয়ে মাংসটা দিয়ে নেবো। তো মাংসটা একটু না ভাজলে আমার আবার ভালো লাগে না। প্রথমে ভেবেছিলাম যে একটা একটা করে ভেজে নেব, কিন্তু আবার ভাবলাম যে না, রান্না হতে অনেকটা লেট হয়ে যাবে, তাই আর কি একবারে সব মশলা দিয়েই ভেজে নিচ্ছি। সব মশলা বলতে ওই পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে এখন মাংসটা ভাজছি, তারপরে ওই একটা একটা করে মশলা দেবো আর কষতে থাকবো। তো এদিকে এই যে ভাতটা ঠান্ডা হয়ে গেছে কিছুটা, তো দুটো জায়গার মধ্যে রেখে দিতে হবে, কারণ এই হাঁড়িটাতে তো ভেজে ভেজে তুলবো, তো হাঁড়িটা আমাকে খালি রাখতে হবে। আর তলার দিকটা দেখছি এখনও জল জল মতো হয়ে আছে, তো ওই জন্য তলার ভাতটা ওই ছোটো যে বাটিটা দেখতে পাচ্ছ প্লাস্টিকের, ওর মধ্যে দিয়ে দেবো। তাহলে কী হবে, মানে ওই পাকার তলাতে থাকলে অনেকটা শুকিয়ে যাবে। তো এদিকে দেখো মাংসটা ভাজতে বসিয়েছি, আর ওদিকটা দেখতে পাচ্ছ ওদিকের গ্যাসে চিংড়ি মাছ বিম গাজর এগুলো ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো আদাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আর এখন দিয়ে দিলাম এই যে মগজদানা বাটাটা, দিয়ে এটাকে কষতে থাকবো। তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো। তো এটা দিয়ে কিছুক্ষণ আগে কষবো, তারপরে দেবো। তো একটু নুন দিয়ে দিলাম। আর আজকের মাংসটা না বন্ধুরা দারুণ খেতে হয়েছিল। তো এইভাবে তো আমি রান্না করি, কিন্তু আজকের ঝালটাও বেশ ভালো হয়েছিল। মাংস তো মানে মাংস রান্না করতে গেলে একটু ঝাল নুনটা না বেশি হলে একদমই ভালো লাগে না। তো আজকে একদম পারফেক্ট হয়েছিল। তো আমার হাজব্যান্ডও বলছিল খুব ভালো হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। আর মেয়ে তো মাংস খেতে এখন বেশ ভালোই বাসে, তো কষা হলে ওকে 3 পিসের মতো দেবো। তারপরে আবার ভাতের সঙ্গে খাবে, কিন্তু ভাতের সঙ্গেও খুব একটা খায় না, কষা দিলে একটু খায়। তো ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, আর এদিকে এই যে ভাতটা ভেজে নেব, রাইসটা আর কি। তো কিছুটা ভাজা হয়ে গেছে, আর এটুকুটা ভাজলেই হয়ে যাবে। তো কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে রাইসটা দিয়ে দিলাম। তো এর মধ্যে গোলমরিচ নুন, তারপরে হচ্ছে এখানে হচ্ছে রাইসের মশলা দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যে ভাজাগুলো করে রেখেছিলাম ওই বিম কড়াই, তারপরে হচ্ছে গাজর চিংড়ি মাছ, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি কিন্তু রাইস সেইভাবেই রান্না করি। তো আবার মাঝে সাঝে কী করি বলো তো, মাঝে সাঝে মানে যখন আমার মেয়ের জন্মদিন হয়েছিল আর কি, বার্থডের দিনকে, তো সেদিনকে আর ভাজিনি, সেদিনকে ওই লেয়ার দিয়ে দিয়ে না সাজিয়ে দিয়েছিলাম। আর রাইসটা আর কি যখন করেছিলাম, যেমন আর কি বিরিয়ানি বানাই লেয়ারে লেয়ারে, সেরকমভাবেই রাইসটা বানিয়েছিলাম, তবে খেতে বেশ ভালোই হয়েছিল। তো এদিকে আমার রাইসটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে। ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম চালের আঞ্জারটা একটু ভুল হয়েছে, নেওয়া তো ভুল হয়নি, আমার মনে হচ্ছে ঠিকই হয়েছে, কিন্তু আমাদের এবারে মানে আমার হাজব্যান্ড না এবারে একদমই খায় না, তো অনেকটা করেই রাইস খায়। রাইসটা যেহেতু ও ভালোবাসে পেট ভরে একদম খায়, কিন্তু এবারে একদমই খায় না, তাই আর কি বেশি হয়েছিল। তো ওদিকে রান্নাটা হয়ে গেছে, আর এখন এই যে কয়েকটা বাসন ছিল সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি। তো রান্না বলতে শুধুমাত্র রাইসটা হয়েছে, মাংসটা এই যে এখন নামাবো। আর মাংসটা দেখো দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো একদম ওপর থেকে একদম তেল ভাজছে আর লাল লাল হয়েছে, বেশ ভালো লাগছে। তো প্রথমে ভেবেছিলাম একটু কাশ্মীরি লঙ্কা দেবো, কিন্তু ওই যে কাশ্মীরি লঙ্কাটা বাইরে ছিল, প্যাকেটটা কাটা অবস্থায় বাইরে রেখে দিয়েছিলাম। যখন আর কি বার করেছি দেবো বলে, তোমরা তো দেখতে পেলে প্যাকেটটা বার করেছিলাম, তো তারপরে দেখছি যে কালো হয়ে গেছে, একদম গুঁড়ো লঙ্কা একদম কালো হয়ে গেছে, তো ফেলে দিলাম। এমনিতেও মাংসের তরকারিটা আজকে একটু লাল লালই হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো ওদিকে গ্যাসের জায়গাটা এখনও মোছা হয়নি, তো ভাবলাম এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। এই জায়গাটায় আর কি ভাত রেখেছিলাম, তারপরে সবজি কাটা হয়েছিল, তাই এই জায়গাটাকে মুছে নিলাম। তারপরে চলে যাব এই যে গ্যাসটা মুছতে। তো আর আজকে অনেক বাসন জমেছে জানো তো, সকাল থেকে যে বাসন নোংরা হয়েছে, একটাও বাসন মাজা হয়নি। তো শুধুমাত্র যে রাত্রিরে রেটো বাসনটা ছিল সেটাই শুধুমাত্র মাজা হয়েছিল দেখতে পেলে। এখন ওই যে র্যাকের মধ্যে গুছিয়ে রাখলাম, কিন্তু তারপর থেকে যে কটা বাসন হয়েছে একটাও কিন্তু এখনো পর্যন্ত মাজা হয়নি। আর আজকে পাতকতলায় এত পরিমাণে রোদ্দুর লেগেছে যে কি বলবো, এত বাসন মাজতে পারবো না, তাই ভাবছি যে যত বাসন রয়েছে সব ওই আম গাছের তলায় নিয়ে চলে যাব। ওখানটা বেশ ছাওয়া মতো আছে, তো ওখানটায় বসে বসে আর কি মেজে নেব। অনেক বাসন জমেছে, তো একবারে বাসন মাজতে গেলে না এতটা করেই জমে, আর আমার তো প্রতিদিনই আর কি জমে।
প্রতিদিন ওই রান্নার শেষে সব বাসন একবারে মাজতে যাই, তো অনেকটা করেই বাসন জমে যায়। তো এদিকে আমার গ্যাসটা মোছা হয়ে গেল, আর ওই মশলার কৌটোগুলোও সুন্দর করে মুছে নিলাম পরিষ্কার করে। নাহলে একদম সামনেটা থাকে তো রান্না করতে গেলে ওই তেল ছিটকে পড়ে, তো তেল ছিটেটা বেশি হয়। তাই প্রতিদিন রান্নার পর এই যে কৌটোগুলো ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিই। আর এখানে যে পেপারটা মারা আছে, পেপারটা না মাঝে মাঝে উঠে যায়, একদম ফুলে যায়, তো খুব অসুবিধা হয়। আসলে পেপারের একদম আঠাগুলো ছিল না, একদম কি বলবো, নতুন থেকে যখন আর কি নিয়ে অর্ডার করেছিলাম, আসার পর যখন আর কি এখানে পাচ্ছিলাম তখন একদমই আঠা ছিল না। তো আমি আবার ঘরের আঠা দিয়ে দিয়ে আর কি এটা পেতেছিলাম। দেখো এত বাসন নিয়ে বসেছি, তো এত বাসন সব মাজা হয়ে গেছে। এখন এই যে সব একটা একটা করে ধুয়ে নেব। আর এখানটা না বেশ ছাওয়া মতো, মানে মাজতে গেলে কোনো রকম কষ্ট হয় না, কিন্তু পাতকুতলায় প্রচণ্ড পরিমাণে রোদ্দুর লাগে, তো একদম বসা যায় না। আর জানো তো বর্ষাকালে রোদ্দুর মাঝে মাঝে যখন মেঘলা হয় তো হয়, কিন্তু যখন রোদ্দুরটা ওঠে মানে রোদ্দুরটা এত চড়া, মানে 5 মিনিটও দাঁড়ানো যায় না, এত চড়া রোদ্দুর। তো বাসনটা মেজে নিয়ে চান করে নিয়েছি, সকালে একবার চান করলাম, আবার এখন একবার চান করলাম। তো শ্যাম্পুটা কেন দিলাম বলো তো, কালকে একটু হেনা করব। বেশ কয়েকদিন ধরে হেনাটা আনা আছে, তো একদমই মনে থাকছে না শ্যাম্পু করছি আবার তেল মেখে ফেলছি, মনেই থাকছে না। তো আজকে একদম মনে করে রেখে দেবো, আর রাত্রিবেলা যখন শোবো শোয়ার আগে হেনার প্যাকেটটাই টেবিলের মধ্যে রেখে দেবো, তাহলে সকালবেলা উঠলে আমার মনে পড়ে যাবে। তো এদিকে চান করে আর শশাটা কেটে নিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টার মতো বাজে, তো এক্ষুনি ভাত খাবো। আর এই চুলটা একটু শুকনো করে মুছে নিই, তারপরে হচ্ছে হাজব্যান্ড চলে এসছে, তো ভাত দিয়ে দেবো, ও খেয়ে নেবে আর আমরাও খেয়ে নেবো। আমারও খিদে পেয়ে গেছে, সকালবেলা তো দেখলে 2টো করে আর কি সবাই লুচি খেলাম, তাই জন্য সবারই খিদে পেয়ে গেছে। একবারে একসঙ্গে খেয়ে নেবো। আর বাসনটা ভাবছি এখন রেখে দেবো, কারণ এখন ওই যে রোদ্দুর লেগেছে আর আমার কিছু ভালোও লাগছে না, সকাল থেকে অনেক কাজকর্ম করে নিয়েছি, তো এখন একটু রেস্ট নিলে ভালো হয়। তাই এই খাওয়া দাওয়া করে বাসনটা রেখে দেবো, তো বিকালের দিকে বাসনটা মাজবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।